ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার জুনিয়র সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাহিরে। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য গত মার্চে প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে নতুন করে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছে তার। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে তার প্রথম দল ঘোষণার সময় চোট মুক্ত ছিলেন নেইমার, কিন্তু ফিটনেস ঘাটতির কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করেননি কার্লো আনচেলত্তি। এবার অবশ্যই আনচেলত্তির দলে নেইমারের জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। সান্তোসের হয়ে চোট কাটিয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন নেইমার, তবে শেষ পর্যন্ত দল ঘোষণার দুদিন আগে জানা গেল নতুন চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান, যার ফলে সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটায়ও জায়গা হয়নি নেইমার জুনিয়রের। বারবার চোটের কারণে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত এমন ছিটকে যাওয়া নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছে। প্রশ্ন হলো ২০২৬ বিশ্বকাপে নেইমার জুনিয়রের উপর আস্থা রাখতে পারবেন কিনা কার্লো আনচেলত্তি। দল ঘোষণার সময় আনচেলত্তির কাছে নেইমার প্রসঙ্গে ঠিক এভাবেই প্রশ্ন করা হয়েছিল। এ সময় নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে পাশাপাশি তার দলে না থাকার ব্যাপারে কার্লো আনচেলত্তি বলেন, গত সপ্তাহে নেইমারের একটু সমস্যা হয়েছে, তবে তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে, কিন্তু দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট হতে হবে যেন বিশ্বকাপে সেলেসাউদের সাহায্য করতে পারে। কার্লো আনচেলত্তির কথায় স্পষ্ট, নেইমার জুনিয়র শারীরিকভাবে শতভাগ ফিট হলেই কেবল ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ৫ তারকা সমৃদ্ধ জার্সিতে দেখা যাবে দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে। তাই বারবার চোট নেইমারকে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কার মধ্যে ফেলছে।